স্বপ্নে নয় সাক্ষাতে মা বিপত্তারিণী চণ্ডী ভক্তকে দর্শন দিয়ে বললেন, বাবা দুলাল, তুমি আমাকে এই রূপে ঘরে নিয়ে চলো। বন্ধুরা, আমি কীর্তনশিল্পী সৌরভ মণ্ডল। আমি যখন কোনো মঠ মন্দির দর্শন করতে যাই, তো সেই আনন্দ তোমাদের মধ্যে ভাগ করে নিই। তাই এই ভিডিওটি অত্যন্ত যত্ন সহকারে তোমাদের জন্য বানিয়েছি। বন্ধুরা, চলে এসেছি রাজপুর সোনারপুর বিপত্তারিণী চণ্ডী মন্দির। অত্যন্ত সুন্দর এবং জাগ্রত একটি মন্দির। শহর কলকাতার এত কাছাকাছি এত সুন্দর মন্দির রয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো এই মন্দিরের অনেক অজানা রহস্য রয়েছে, অজানা ইতিহাস রয়েছে। তো সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব এবং তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং এই ভিডিওর শেষে মন্দিরে কীভাবে আসা যায় সেটাও আমি তুলে ধরার চেষ্টা করব। রাজপুর সোনারপুরে এই মন্দির প্রতিষ্ঠা করে মায়ের পূজা আরম্ভ করেন শ্রী শ্রী বাবা দুলাল। তার জন্ম হয়েছিল 1916 সালে এবং তিনি মাত্র 10 বছর বয়সে সাক্ষাৎ জগজ্জননী মা বিপত্তারিণী চণ্ডীর রূপ দর্শন করেন এবং মাতৃমুখে বাবা দুলাল ডাকও তিনি শ্রবণ করেন। শ্রী শ্রী বাবা দুলাল মাতৃ নির্দেশে বিপত্তারিণী চণ্ডী মূর্তি গঠন করান এবং নিজ মাথায় করে গৃহে আনায়ন ও স্থাপনা করেন। পরের দিন প্রত্যুষে শিলারূপে দেবাদিদেব নীলকণ্ঠ মহাদেব প্রাপ্ত হন। এটি হলো বিপত্তারিণী চণ্ডী বাড়ির মেইন গেট। তো এখান থেকে ভিতরে প্রবেশ করা যাক। তো তোমরা ভিতরে প্রবেশ করলে প্রথমেই দেখবে বাম দিকে একটা বিশাল বড় ফোয়ারা রয়েছে। তো আওয়াজটা শুধু শোনো বন্ধুরা। তো চলো বিলম্ব না করে বন্ধুরা চলো সামনের দিকে এগিয়ে যায়। তো ভিতরে প্রবেশ করলে একটা বিস্তীর্ণ জায়গা রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাম দিকে রয়েছে ফোয়ারার পাশে পাথরগুলো সুসজ্জিত করে তার উপরে কিছু বৃক্ষরোপণ করা আছে ছোট্ট ছোট্ট। খুবই সুন্দর বৃষ্টি হয়েছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ ভালোই লাগছিল। তো বন্ধুরা, এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে তোমরা ডান দিকের 4 চাকা গাড়ি রাখতে পারো, আর যদি বাইক বা সাইকেল নিয়ে আসো তাহলে বাম দিকে রাখতে পারো। আর একটা কথা, এখানে গাড়ি রাখার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। তাই বন্ধুরা চলো সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা তীর্থস্থানে কোথাও গেলে আমাদের মনে হয় যে জুতোগুলো কোথায় রাখবো, ব্যাগ কোথায় রাখবো, কিন্তু দেখো বন্ধুরা, এখানে জুতো ব্যাগ রাখার সুবন্দোবস্ত রয়েছে। কোনো রকম টাকা পয়সা দিতে হয় না, একেবারে বিনামূল্যে এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে রয়েছেন। ওনাদের কাছে দিলেই ওনারা একটা নাম্বার দিয়ে দেন আর সেই নাম্বারে ঝুলিয়ে রাখা হয়। তো বিনামূল্যে এখানে জুতো রাখা যায়। তো জুতো রাখার পরে আমাদেরকে এবার মনে হবে হাত ধোয়ার প্রয়োজন আছে, কারণ হাতের মধ্যে নোংরা ধুলো লেগে গেল। তো এরপরে এখানে হাত ধোয়ার জন্য জলের সুবন্দোবস্ত রয়েছে, পানীয় জল এবং হাত ধোয়ার জল। তো চলো বন্ধুরা একটুখানি হাত ধুয়ে নিই, কারণ প্রসাদ কিনবো। চটপট হাত ধুয়ে নেওয়ার পরে চলে এলাম প্রসাদ কেনার জন্য। বন্ধুরা, এখানের পরিবেশ এত সুন্দর, তোমাকে কেউ হাত ধরে টানাটানিও করবে না বা ডাকা হাঁকিও করবে না প্রসাদ নেওয়ার জন্য। তুমি তোমার ইচ্ছা মতো পছন্দ মতো তুমি প্রসাদ কিনতে পারো। তো এখান থেকে প্রসাদ কিনে নেওয়ার পরে একটা বিল দেওয়া হয় এবং সেই বিলটা নিয়ে পাশের ক্যাশ কাউন্টারে গেলেই ওনারা টাকাটা কেটে নেন। তো বন্ধুরা, এখানে আসলে কেউ হাত ধরে টানাটানি করবে না। হ্যাঁ, প্রসাদ কেনার জন্য কোনো দোকানদার ডাকতে পারে, কিন্তু আপনারা হাত ধরে কেউ টানাটানি করবে না, হাঁকাহাঁকি করবে না বা কেউ ঠকিয়ে নেবে না। বন্ধুরা, একটা তথ্য আমি তোমাদেরকে বলি, এখানে এই যে শাড়িগুলো দেখা যাচ্ছে, অনেক ভক্তরাই মাকে শাড়ি, ফুলের মালা, বিভিন্ন ফল এগুলো দিয়ে পূজা দেয়। কোনো মানুষ যদি তার কন্যাকে বিবাহ দেওয়ার পূর্বে এই মন্দির কর্তৃপক্ষর কাছে আবেদন করেন বেনারসি শাড়ির জন্য, তো মন্দির কর্তৃপক্ষ অ্যাপ্লিকেশন গ্রহণ করে বিনামূল্যে শাড়ি, আলতা, সিঁদুর প্রদান করে থাকেন। সুন্দর সুন্দর মায়ের চিত্রপট রয়েছে, এছাড়াও বিভিন্ন দেবদেবীর বিগ্রহ এখানে রয়েছে, চিত্রপট রয়েছে। তোমরা চাইলে এখান থেকে ক্রয় করতে পারো। এছাড়াও মন্দিরের উপরে ওখানেও একটি সুন্দর স্টল রয়েছে, তো ওখান থেকেও তোমরা ক্রয় করতে পারো। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এই যে ভক্তরা পূজা দিতে পারবেন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ও বিকেল 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত।
তো তোমরা একটু সময়টা খেয়াল রেখো। এবং আরও একটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এখানে স্থানীয় একজন জেঠিমা বলছিলেন যে প্রত্যেক শনিবার, মঙ্গলবার এবং রবিবার সন্ধ্যা আরতির পরে এখান থেকে খিচুড়ি প্রসাদ ভোগ হিসেবে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা চলো এবার মূল মন্দিরের ওপরে উঠবো। পূজা দেওয়ার জন্য পাত্র হিসেবে একটা করে সাজি এবং ফুল দিয়ে দেওয়া হয় এখান থেকে। তো এরপর সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। এই যে বন্ধুরা, ভক্তরা এক এক করে যাবে, একবার পূজা হয়ে গেলে আবার পরের বার পূজা হবে। এইভাবেই মূল মন্দিরে পূজা হবে। বন্ধুরা, শ্রী শ্রী বাবা দুলাল বলি প্রথার বিরুদ্ধে ছিলেন। তিনি বলি প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ও বলি প্রথাকে স্তব্ধ করেছেন। অর্থাৎ এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে বলি প্রথার প্রচলন নেই। 1939 সালে 13ই জ্যৈষ্ঠ 23 বছর বয়সে শক্তি সাধনা দেবীর সহিত শ্রী শ্রী দুলাল বাবার বিবাহ সুসম্পন্ন হয়। বন্ধুরা, এই মন্দিরের অপর একটি বিশেষত্ব হচ্ছে এখানে আদ্যাশক্তি মহামায়া মা মঙ্গলচণ্ডীর পূজার পাশাপাশি ভগবানের বিভিন্ন অবতার এবং বিভিন্ন দেবদেবীর পূজা হয়ে থাকে। তোমরা এই মন্দির দর্শন করতে আসলেই দেখতে পাবে এখানে বিভিন্ন গুরু পূজা করা হয়ে থাকে। শ্রী রামকৃষ্ণ দেব থেকে শুরু করে স্বামীজি, বাবা লোকনাথ বাবা, সকল গুরুবর্গের চরণে এখানে প্রণাম করা হয়, ভক্তি করা হয়। তো শুধু তাই নয়, এখানে রয়েছে মা শীতলা, মা মনসা, রাম সীতা, গৌর নিতাই, শ্রী গণেশ, বজরংবলী, নৃসিংহদেব, বাবা দেবাদিদেব নীলকণ্ঠ, ভোলা মহেশ্বর, জগন্নাথ দেব। এই মন্দিরের প্রাণ পুরুষ শ্রী শ্রী বাবা দুলাল হাওড়ার কেশিদাস কোম্পানিতে চাকরি করতেন। 1961 সালে মাতৃ আদেশে চাকরি থেকে ইস্তফা দেন এবং মাতৃসেবায় দেহ মন প্রাণ আত্মনিয়োগ করেন। তিনি মাতৃ নির্দেশে গৃহাশ্রমে থেকে সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী শ্রী বাবা দুলাল মায়ের নাম প্রচার করা শুরু করেন। তিনি যেখানেই যেতেন তিনি মায়ের নাম সদাই প্রচার করতেন। বাঘাযতীনে গীতা দাসের বাড়িতে ও শ্যামনগরে সন্তোষ দাসের বাড়িতে তিনি বিপত্তারিণী চণ্ডী মূর্তি প্রতিষ্ঠা করেন। জয় মা শীতলা। বন্ধুরা, এই মন্দিরে মা শীতলার এক অপরূপ সুন্দর বিগ্রহ রয়েছে। তোমরা আসলে অবশ্যই দর্শন করো। মা হলেন সর্বরোগেশ্বরী এবং বসন্ত জননী। প্রায় প্রতিটি গ্রামেই মায়ের আরাধনা করা হয়। এরপর একটু এগিয়ে গেলে দেখবো রয়েছেন মা মনসার বিগ্রহ। খুবই সুন্দর, বন্ধুরা দর্শন করো। মা মনসা হলেন জগৎজননী এবং বিশ্বহরী। আরেকটু এগিয়ে গেলে দেখবো রয়েছেন রাম সীতা, জয় শ্রীরাম। এবং এরপরে যদি আরেকটু এগিয়ে যাই দেখবো রয়েছেন লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। জয় মা লক্ষ্মী, জয় বাবা নারায়ণ। তো এরপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই দেখবো রয়েছেন গৌর নিতাই, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু। জয় নিতাই, জয় গৌর। আমার গৌরে লো পুষ্পরাতে তেজে নারায়ণ, আমার গৌরে লো পুষ্পরাতে তেজে নারায়ণ, আমার হৃদয় মাঝে রেখে দিলাম, হৃদয় মাঝে রেখে দিলাম, হৃদয় মাঝে রেখে দিলাম সোনার সিংহাসন। আমার গৌরে লো উলুধ্বনি, ও আমার গৌরে লো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লো রে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা মন্দিরের মধ্যে ছিলাম, এবার যাব মোমবাতি ধূপ জ্বালানোর জন্য। রত্নবেদী, এখানেই ধূপ মোমবাতি জ্বালাতে যাব। 1340 সালে অর্থাৎ 1933 খ্রিস্টাব্দে মাতৃ নির্দেশে এই রত্নবেদী রচনা করেন। 1936 সালে মাতৃ নির্দেশে শনি ও মঙ্গলবার অমাবস্যার রাত্রে মাতৃপূজার আগে অশরীরী আত্মাদের উদ্দেশ্যে এই রত্নবেদীতে শিবাভোগ দেওয়ার প্রচলন শুরু হয়।
আরও একটি কথা তোমাদেরকে বলে রাখি, এখানে এই চণ্ডীবাড়িতে রথ উৎসবও পালন করা হয়ে থাকে। কবে থেকে শুরু হলো না, 1951 সালে হরিনাভিতে জগন্নাথ দেবের ইচ্ছানুযায়ী রথের দিন জগন্নাথ দেব শ্রী বাবা দুলালের কাছে সেবা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারপর থেকে এখানে রথযাত্রা শুরু হয়। বন্ধুরা, অনেকটা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো একটু খিদে পেয়ে গেছে। তো সামনেই রয়েছে একটা সুন্দর কচুরির দোকান। মেন গেট থেকে ডান দিকে কচুরির দোকানটি রয়েছে। তো বন্ধুরা, আমি কচুরির দোকানেই দাঁড়িয়ে রয়েছি। এই যে তোমাদেরকে দেখাবো, এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। তো আমি এই দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে 4টি করে কচুরি তরকারির সাথে 24 টাকা করে নেওয়া হয়। তো বন্ধুরা, আমি খেয়ে দেখবো এখানের কচুরি কেমন খেতে। ও হ্যাঁ বন্ধুরা, আরও একটি কথা বলা হয়নি। যেহেতু একটি মন্দিরের কাছে অবস্থিত, তাই এখানে নিরামিষ কচুরি পাওয়া যায় এবং আপনারা চাইলে কচুরির সাথে জিলাপিও নিতে পারেন, এখানে জিলাপিও বিক্রি হয়। তো বন্ধুরা, এই দেখো, এই কচুরি আমি নিয়েছি 4টি কচুরি তরকারি দিয়ে 24 টাকা। তো বন্ধুরা, আরও একটা বিষয় তোমাদেরকে জানানো হয়নি, তাই আবার ফিরে এলাম। এই দেখো টয়লেট, এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে এবং এই টয়লেট ইউজ করার জন্যও কোনো রকম টাকা পয়সা দিতে হয় না। তো বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে আসতে চাও কীভাবে আসতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি তোমাদেরকে শিয়ালদা থেকে কেমনভাবে আসতে পারবে সেটা আমি প্রথমে বলছি, তারপর আমি একটুখানি বলে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি ক্যানিং লাইন বা ডায়মন্ডের দিক থেকে আসার চেষ্টা করো, কীভাবে আসবে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, এই জায়গাটি সম্পর্কে তোমরা অনেকেই জানো বা অনেকে এখানে এসেছো। এটি কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত স্টেশন। তো এটি হলো শিয়ালদা স্টেশন। তো বন্ধুরা, এই শিয়ালদা স্টেশন থেকেই আমি তোমাদেরকে দেখাবো কিভাবে যেতে হয়। তো এটি হলো কলকাতার একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমরা শিয়ালদার মূল প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করব। তো সেখান থেকে প্রবেশ করার পরে আমরা চলে যাব সাউথের দিকে, কারণ সোনারপুর হলো কলকাতা সাউথ, মানে দক্ষিণ কলকাতার দিকে। তো এই সাউথ সেকশানে চলে যাওয়ার পরে আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো বন্ধুরা, কোন ট্রেন ধরবে? এখান থেকে শুধুমাত্র বজবজ লোকাল বা বিবাদীবাদ লোকাল বাদ দিয়ে যে কোনো সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর যে কোনো লোকাল ট্রেনে আপনি চেপে যেতে পারেন। এখানে কোনো এক্সপ্রেস ট্রেন চলে না। তো বন্ধুরা, শিয়ালদা থেকে সোনারপুর যাওয়ার ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা। তো 5 টাকা খরচা করে চলে এলাম সোনারপুর স্টেশনে। তো সোনারপুর স্টেশনে নামার পরে তো বন্ধুরা, মূলত ট্রেনটা 2 নম্বর কিংবা 3 নম্বরে নামাবে বা কখনো কখনো 4 নম্বরেও নামায় যদি ক্যানিং ট্রেনে আসি। তো তারপরে নামার পরে আমাদেরকে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে আসার পরে টিকিট ঘর বা টিকিট কাউন্টার রয়েছে। তো এই বুকিং অফিস ডান দিকে। তো এই বুকিং অফিসের মধ্যে না ঢুকে এই সোজা আমরা নেমে যাব। এই যে লোকজন যেখান থেকে উপরে উঠছে, তো এখান থেকে আমরা টানা সোজা চলে যেতে হবে আমাদেরকে। তো তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিই, এই যে ডান দিকে এটা হলো টিকিট কাউন্টার। তো এখান থেকে সোজা আমাদেরকে নেমে যেতে হবে নিচের দিকে, সামনেই রয়েছে মেন রোড। তো চলো বন্ধুরা, আমরা এগিয়ে যাই। তো এখন ঘড়িতে বাজে 8:30 মতো। তো এটা হলো সোনারপুর স্টেশন, 8:30 বাজে। তো তাড়াতাড়ি আমি চলে যাওয়ার চেষ্টা করবো মন্দিরে। সকাল সকাল মন্দিরের পরিবেশটাই সম্পূর্ণ আলাদা থাকে। তো বন্ধুরা, এই যে মেন রাস্তা, এই সামনের দিকে যে সোজা রাস্তা, এটা হচ্ছে রাজপুরের দিকে রাস্তা। তো আমরা ওই দিকে যাব। আর এই যে ডান দিকে যেদিকে এই লোকজন চলে যাচ্ছে, স্কুটি যাচ্ছে, এই ডান দিকে ওই একটা সাদা রঙের গাড়ি এলো। তো এটা হচ্ছে গড়িয়ার দিক বা গড়িয়া মহামায়াতলা, এই দিক থেকে যাওয়া যায়। আর যদি বন্ধুরা এই বাম দিকে তাকায়, তাহলে এটা হচ্ছে একেবারে ঘটকপুকুর যাওয়ার রাস্তা। এই ওভারব্রিজ হয়ে যেতে হবে। তো বাম দিকেই রয়েছে সোনারপুর পুলিশ স্টেশন। তো বন্ধুরা, চলো সামনে অটো ধরে নিই। তো অটোতে বসে পড়লাম। আমাদেরকে নামতে হবে বাঁশতলা। বন্ধুরা, জায়গাটির নাম যদি তোমরা ভুলেও যাও তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে বিপত্তারিণী চণ্ডীবাড়ি বললে সবাই চিনতে পারবে। তো বন্ধুরা, অটো করে নেমে যেতে হবে। অটো ভাড়া মাত্র 12 টাকা। তো নামার পরে ওই যেদিক থেকে টোটোটি এলো ওই দিকে যেতে হবে, অর্থাৎ এই সামনের দিকটা হচ্ছে রাজপুরের দিক, আর আমরা সোনারপুরের দিক থেকে আসলাম। বন্ধুরা, রাস্তাটা পার হয়ে নিতে হবে। এবারে হাঁটতে আরম্ভ করি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এমনভাবে দেখিয়ে দেবো যে তোমাদেরকে আর গুগল ম্যাপও সার্চ করতে হবে না, পুরো টানা সোজা চলে যাবে, কোনো দিকে বেঁকবে না। এই যে রাস্তা ধরে আমরা চলেছি, তো এই রাস্তা ধরেই যেতে হবে।
হবে। আর সামনে একটু এগিয়ে গেলে এইভাবে একটা টার্নিং পড়বে, তারপরে দেখবো একটা ঢালাই রাস্তা রয়েছে, ওই যে অটো দাঁড়িয়ে রয়েছে ওখানে, ওই ঢালাই রাস্তার মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। বাম দিক দিয়ে এই সোজা চলে যাব, আর একটু এগোলে পরে দেখবো একটা পিচ রাস্তা ডান দিকে বেঁকে গেছে, ওদিকেও যাব না বন্ধুরা, পুরো টানা সোজা চলে যাব। আর একটু এগিয়ে যাওয়ার পরে দেখবো একটা বিশাল বড় একটা পুকুর পড়বে। তো বন্ধুরা এই পুকুরটা দেখলে মনে করবে যে তোমরা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছো। তো এই যে দুর্গোৎসব কমিটি থেকে একটা ব্যানার ছাপানো হয়েছে, সামনেই দুর্গাপূজা, তো ওইদিকে প্যান্ডেলের কাজও শুরু হয়েছে। তো এই পুকুর থেকে এই বাম দিকে আমাদের যেতে হবে, এই ডান দিকে রাস্তায় গেলে চলবে না কিন্তু বন্ধুরা, বাম দিকে রাস্তা। এই যে একটা সাইকেল এলো, তো এই বাম দিকে রাস্তা ধরে আমরা যাব। তো চলো একটু এগিয়ে যাই, তো হাঁটতে আরম্ভ করি। এই যে পুকুরের পাশ থেকে টানা হাঁটতে আরম্ভ করব, আর সামনেই একটা ক্লাব রয়েছে, ওই ক্লাবের পাশ দিয়ে যাব। তো বন্ধুরা এই যে সেই ক্লাবটির নাম আমি দেখিয়ে দিচ্ছি। এই ক্লাবটির নাম হলো পল্লী মঙ্গল সমিতি। বন্ধুরা এই ক্লাবের পাশ দিয়ে একটুখানি এগিয়ে গেলেই মন্দির, এই যে মায়ের মন্দির, তো চণ্ডীবাড়ি। তো বন্ধুরা এই বাম দিকে রাস্তায় যেতে হবে না, টানা সোজা চলে গেলে মেন গেট পড়বে, ওখান থেকে যাওয়া হবে। এই যে একটি গেট রয়েছে, তো এই গেটটিও বন্ধ থাকে, তো এখান দিয়েও ঢোকা যায় না। তো বন্ধুরা আরেকটু এগিয়ে গেলে যে প্রধান ফটক বা প্রধান মন্দিরের যে গেট সেটা রয়েছে, তো ওখান থেকে আমরা ঢুকে যাব। তো দেখো বন্ধুরা এই হলো চণ্ডীবাড়ি, তো খুবই সুন্দর একটি মন্দির, এবং চণ্ডীবাড়ি মায়ের বাড়ি বলা যেতে পারে। মা এখানে সদাই এখানে থাকেন, সারা বছর এখানে পূজা হয়। বন্ধুরা মন্দিরটি অত্যন্ত বড় এবং খুবই সুন্দর, তো সারা বছর মায়ের আরাধনা চলে, এবং মঙ্গলচণ্ডী এবং বিপত্তারিণীর ব্রতর সময় অগণিত ভক্তের সমাগম ঘটে। বন্ধুরা আমার এই চ্যানেলে আমি বেশি কীর্তনের ভিডিও আপলোড দিয়ে থাকি। তো তোমরা যদি এরকম মঠ মন্দির তীর্থস্থান ভ্রমণের ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার পাশে থেকো এবং কমেন্ট করে জানিও। রাধে রাধে, জয় মা। বন্ধুরা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু তোমরা যেজন যেখানে যে অবস্থায় থাকো না কেন, একটাবার বিপত্তারিণী মায়ের নামে জয়ধ্বনি দাও, কারণ মা বিপত্তারিণী কৃপাময়ী, ভক্তকে সকল বিপদ থেকে রক্ষা করেন। তোমরা যদি পারো মনে মনে হলেও একটাবার বলো, জয় মা বিপত্তারিণী, জয় জয় মা মঙ্গলচণ্ডী।